বাংলা খবর চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্কুল চলাকালীন ছাত্রীদের মাথার উপর ভেঙে পড়ল পাখা। এই বাজেট দেশের সমস্ত শ্রেণীকে শক্তিশালী করবে। বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, বিস্তারিত খবরে যাওয়ার পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাহাতে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। স্কুল চলাকালীন ছাত্রীদের মাথার উপর ভেঙে পড়ল পাখা। ঘটনায় আহত 4 ছাত্রী। ঘটনাটি ঘটে পান্ডুয়া রাধারানী গার্লস হাই স্কুলে। জানা গিয়েছে, আজ দুপুরে টিফিনের সময় এই দুর্ঘটনাটি ঘটে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাত্রীদের মধ্যে। স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চট্টোপাধ্যায় জানিয়েছেন, টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন করছিল ছাত্রীরা। হঠাৎই এটি পাখা মাথার উপর ভেঙে পড়ে। আহত হয় 4 ছাত্রী। তড়িঘড়ি তাদেরকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। 4 জনকেই স্ক্যান করানোর জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত এক ছাত্রীর বাবা রেজ্জাক মোল্লা জানান, মেয়েরা স্কুলে টিফিনের সময় ঘরে বসে টিফিন করছিল। হঠাৎ করেই মাথার উপর এটি পাখা ভেঙে পড়ে। স্কুলের দিদিমণিরা সবাই হাসপাতালে নিয়ে যায় আহত ছাত্রীদের। রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। স্কুল পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন, ছাত্রীদের চিকিৎসার সমস্ত খরচ স্কুল বহন করবে। জয়পুরের বাসিন্দা রাজিকা খাতুন ও রিনা খাতুন পান্ডুয়ার নামাজ গ্রামের বাসিন্দা। নাজিরা খাতুন খারাজি পাড়ার বাসিন্দা। সরস্বতী মাহাতো এই 4 ছাত্রী নবম শ্রেণীর বি সেকশনের ছাত্রী। তাদের 4 জনেরই মাথায় আঘাত লাগে। এই বাজেট দেশের সমস্ত শ্রেণীকে শক্তিশালী করবে। ঘড়িতে তখন সকালে 1:01। এদিন সংসদে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপর ভাষণ দিতে ওঠে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, গত 10 বছরে 2.5 কোটি লোক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। নতুন এই যে মধ্যবিত্ত শ্রেণীর তৈরি হয়েছে, এই বাজেট তাদের শক্তি যোগাবে। দেশের সমস্ত শ্রেণীকে শক্তিশালী করবে। কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। মধ্যবিত্তদের জন্য দারুণ সুসংবাদ। নির্মলার এই ঘোষণার জেরে সোনার উপর দামে বড় বদল। কতটা কমছে দাম? ঘড়িতে তখন সকালে 1:01। এদিন সংসদে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপর ভাষণ দিতে ওঠে প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট সমাজের সব শ্রেণীকে শক্তিশালী করবে। এই বাজেট দেশের গরিব মানুষ, গ্রাম এবং কৃষককে উন্নতির পথে নিয়ে যাবে। তাঁর কথায়, গত 10 বছরে 2.5 কোটি লোক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। নতুন এই যে মধ্যবিত্ত শ্রেণীর তৈরি হয়েছে, এই বাজেট তাদের শক্তি যোগাবে। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসংস্থানে। অর্থমন্ত্রীর ঘোষণা, প্রথমবার যারা চাকরিতে যোগ দেবেন তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে 1 মাসের বেতন দেওয়া হবে। 1 মাসের বেতন প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হবে। সঙ্গে 5 বছরে 1 কোটি যুবক যুবতীকে ইন্টার্নশিপের সুযোগও। মোদি বলেন, দেশে প্রচুর কাজে সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে গ্রামীণ এলাকার যুবকেরাও শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে কাজের সুযোগ পাবেন। আজকের গুরুত্বপূর্ণ সংবাদ এখানেই সমাপ্ত। ও এরকম আরও আপডেট নিউজ পেতে পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।